বগুড়ার দিকে যাব, সেখানে আমাদের বিশেষ প্রতিনিধি আছেন রকুনুজ্জামান, তার সাথে যুক্ত হব। রকুন, বগুড়ায় ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কত শতাংশ ভোট কাস্ট হলো, এ ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? মাহমুদুল, আমি এখন রয়েছি বগুড়া 2 আসনটিতে। এটি শিবগঞ্জ। আপনি জানেন যে বগুড়া একটি আর্কিওলজিক্যাল সাইট, যেটি প্রত্নতাত্ত্বিক অঞ্চল মহস্থানগড়। মহস্থানগড়ের পাশেই এই মহস্থানগড় এই আসনটির মধ্যেই এখানে এই আসনে নির্বাচিত করছেন যে বিএনপি থেকে মীর শাহে আলম, এবং জাতীয় নাগরিক মঞ্চেরও একজন রয়েছেন মাহমুদুর রহমান মান্নারও এই আসনটি থেকে নির্বাচন করছেন, এবং জামাত থেকে এই আসনে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাদাতুজ্জামান। মূলত বিএনপি এবং জামাত জোটের মধ্যেই এই আসনে প্রতিযোগিতা হচ্ছে। আমি এখন যে আসনটিতে, যেই কেন্দ্রটিতে ভোট কেন্দ্রটিতে রয়েছি, সেটি হচ্ছে শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। একটু আগে আমি এখানে খবর নিয়েছি 12:30 পর্যন্ত এখানে ভোট পড়ার সংখ্যা হচ্ছে, অনুপাত হচ্ছে 42%। অর্থাৎ এই কেন্দ্রটিতে প্রায় 3,500 ভোটার রয়েছে। তার মধ্যে অর্ধেকেরও কম ভোটার এখন পর্যন্ত ভোট দিয়েছেন। আপনি জানেন যে সকালের প্রহরে গ্রামের দিকে একটু বেশ ভালোই ভোট কেন্দ্র ছিল। এই দুপুরে 12টার পর থেকে আসলে একটু একটু করে মহিলা ভোটাররা আসছেন। আমি আপনাকে দেখাতে পারি যে মাঝে মাঝে মহিলা ভোটাররা ভোট দিয়ে বের হয়ে আসছেন, এবং এই পরিস্থিতি আমরা আসলে আরেকটু পরে বুঝতে পারবো। এখন অবশ্য দুপুরের একটি বিরতি চলছে, এবং এই বিরতির ভোট গ্রহণ চলছে, কিন্তু আসলে ভোটের যে ফ্লো ছিল, ভোটারদের আসার যে ফ্লো ছিল, সেটি অনেক কম, এবং এই ফ্লো আশা করা হচ্ছে যে দুপুরের পর থেকে আরেকটু বাড়বে। যদিও সকাল থেকে 12টা পর্যন্ত এক ধরনের ফ্লো ছিল, কিন্তু এখন কিন্তু সেই তুলনায় ভোট কেন্দ্র ফাঁকাই বলা চলে। তো আর এই একই পরিস্থিতি কিন্তু আমি এই শিবগঞ্জের এর আগেও মস্তান, রায়বিলের বাজার, এই সব কয়েকটি কেন্দ্র ধরে ঘুরে আসলাম। একই রকম পরিস্থিতি, যে সব ভোট কেন্দ্রে কিন্তু 30 থেকে 42 এর মধ্যেই ভোট কাস্ট হয়েছে এই পর্যন্ত, অর্থাৎ 12টা পর্যন্ত। তারপরে আসলে দুপুরের জন্য ভোটারদের ফ্লো একটু কমে গেছে, যদিও দুপুরের পর থেকে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি একটু কম লক্ষ্য করা গেছে এই এলাকাটাতে। তারপরে হয়তো তবে আশা করছেন প্রার্থীদের পোলিং এজেন্টরা যে দুপুরের পর থেকে হয়তো ভোটের ফ্লো আর একটু বাড়বে। এই ছিল ভোটারদের উপস্থিতি নিয়ে বগুড়া অঞ্চলের সর্বশেষ খবর। রোকন, আপনাকে ধন্যবাদ।